জেনারেল ওয়াকার সে আমার 6 মাস পরে সেনাবাহিনীতে প্রবেশ করেছে। আমি তাকে বলছি তোমার এখনো সময় আছে, তোমার কিন্তু বিচার হবে, তোমার বিচার হবে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে, তোমার বিচার হবে এই যারা ফ্রন্ট লাইনে যে জেনারেল সাহেবরা আছে, ব্রিগেডিয়ার সাহেব আছে, তোমাদের বিচার হবে। সেনাবাহিনীকে এখনো ঘুরে দাঁড়াবার সময় আছে। 8 জন উপদেষ্টা বর্তমানে ধৃত। উপদেষ্টারা যে যেদিকে পেরেছেন তারা সেদিকে পালিয়েছেন। কোনো উপদেষ্টার কেউ জায়গাতে নেই। ডক্টর মোহাম্মদ ইউনূস উনিও দেশ থেকে পালিয়েছেন এবং আপনার আর্মি ক্ষমতা নিয়ে গেছে। ক্ষমতা নিয়ে শেখ হাসিনাকে বলেছে আসার জন্য। উনি বর্তমানে অন দ্য ওয়ে, যে কোন সময় বাংলাদেশে ঢুকবেন। 7 সমন্বয়ক ও উপদেষ্টাদেরকে নিয়ে পালিয়ে গেলেন ডক্টর ইউনূস। গভীর রাত্রে কেনই বা পালালেন? কি করেছেন সেনাপ্রধান? প্রধান বিচারপতির সাথে কি বা আলাপ করলেন? যেই আলাপের পরপর এমন ঘটনা ঘটেছে। এর মধ্যে জানা যাচ্ছে শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্য তিনি বার্তা পাঠিয়েছেন, আর শেখ হাসিনাও দেশে ফেরার জন্য প্রস্তুতি গ্রহণ করছেন। যে কোনো সময় ফিরতে পারেন দেশে, ফিরবেন প্রধানমন্ত্রী হয়েই। দর্শক, বাস্তবতা কতটুকু? আজকের ভিডিওটি তথ্যবহুল, খুবই আলোচনা রয়েছে, ধৈর্য সহকারে 8 জন উপদেষ্টা বর্তমানে ধৃত আপনার, এবং উপদেষ্টারা যে যেদিকে পেরেছেন তারা সেদিকে পালিয়েছেন। কোন উপদেষ্টার কেউ জায়গাতে নেই। ডক্টর মোহাম্মদ ইউনূস উনিও দেশ ছেড়ে পালিয়েছেন এবং আপনার আর্মি ক্ষমতা নিয়ে গেছে। ক্ষমতা নিয়ে শেখ হাসিনাকে বলেছে আসার জন্য এবং সাবেক প্রধানমন্ত্রীর জননেত্রী বঙ্গবন্ধু কন্যা এবং উন্নয়নের রোল মডেল রূপকার উনি বর্তমানে অন দ্য ওয়ে, যে কোন সময় বাংলাদেশে ঢুকবেন। সাথে গলাবাঙ্গা নানক, আপনার আন্তর্জাতিক মানের গলাবাঙ্গা নানক আছেন, সাথে আপনার ওবায়দুল কাদের আন্তর্জাতিক মানের খাটাস, এবং মোটামুটি আওয়ামী লীগ আবার ক্ষমতায় চলে যাচ্ছে। এবং আগামীকাল থেকে তারা ঘোষণা করেছেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী। কারণ এই কু এমন একটা ভয়ঙ্কর একটা কু হয়েছে যে কুর মাধ্যমে একদম কুর থেকে মুহ হয়ে এখন মানে কু জরুরি অবস্থা জারি করে এখন জরুরি অবস্থার চেয়ে এখন আপনার লাইফ সাপোর্টে চলে গেছে কু। ছিলাম যে আজকেও আমি বলেছি যে বাংলাদেশে আপনি সারাদিন যদি আর্মি এবং জনগণ বাংলাদেশে একে অপরকে পিটায়, তারপরে বাংলাদেশের সেনাবাহিনী কু বা জরুরি অবস্থা বা এই ধরনের কাজ করবে না কখনো। মানে সেনাবাহিনী কেন্দ্রিক প্রধান উপদেষ্টা যদি জরুরি অবস্থা ঘোষণা করতে চান উনি করতে পারেন, কিন্তু সেনাবাহিনী ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে ক্ষমতা নিয়ে সেনাবাহিনী কাজ প্রথম কথা হলো তারা করবেই না। এই সেনাবাহিনী যে নতুন প্রজন্মের যে সেনাবাহিনী এরা ডিফারেন্ট, এরা জানে এটা কনসিকুয়েন্স কে। সেকেন্ড থিং হলো সেনাবাহিনীর মানে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের বিরুদ্ধে কু করে একদিনও থাকতে পারবে না বাংলাদেশ সেনাবাহিনী, এবং সেনাবাহিনীর বিলুপ্তি ঘটবে। ওয়াই? বিকজ United States of America and United Nations, this both two, I mean, one is organization, another is a country. There's the most superpowered thing. This government, I mean, Dr. Mohamed government, strongly and heavily supported by them. So, এদের উপরে আপনি দেখেন সেনাবাহিনী একটা প্রশ্ন করেছিল, একটা ফোন করেছিল যে আপনাদের এঙ্গেজমেন্ট এবং কোনো কারণে যদি আপনার একটা গুলি চালান সাধারণ জনগণের উপরে, যারা আপনার বর্তমানে তখনকার সময় জুলাই অগাস্ট বা বিপ্লবের সময় একটা ঘটনা ঘটান, তাহলে কিন্তু আপনারা দ্যার ইজ এ কনসিকুয়েন্স। এটা বলার পরে কিন্তু এটা উনি নিজে বলেছেন আপনার এই বিবিসির সাথে সাক্ষাৎকারে হার্টকের এন্ডুন নীলের সাথে, যে এরপরেই বাংলাদেশ সেনাবাহিনী সব মানে কার্যক্রম এবং ফেসিস্ট গভর্নমেন্টকে তারা তাদের যে আজ্ঞাবহ অফিসার ছিলেন তারা সমর্থন থেকে মানে সরে এসেছেন, যে কারণে সেনাবাহিনী কোনো ধরনের এঙ্গেজমেন্টে না হলে রক্তাক্ত হতো অথবা আরো কয়েক হাজার মানুষ মারা যেত, সেনাবাহিনী এঙ্গেজ হতো ঠিক মতো, তারা হয় নাই। বাংলাদেশ সেনাবাহিনী আমি লিখে দিতে পারি, টেক এ নোট রাইট নাও, রাইট ইট ডাউন, গ্যারান্টি বাংলাদেশের সেনাবাহিনী ডক্টর মোহাম্মদ অন্ততপক্ষে ইউনূসের বিরুদ্ধে কখনো কু করবে না, তার বাহিরে কখনো যাবে না। কারণ না হলে যদি যায় তারা, তাহলে বাংলাদেশের সেনাবাহিনীর বিলুপ্তি ঘটবে, এটা আমি আপনাকে বলতে পারি। ভবিষ্যতে কোনো কিছু জানি না, তবে একটা জায়গাতে যতক্ষণ পর্যন্ত যদি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা কোনো কারণে তারা মনে করে তখনকার সময় মোস্ট আনলাইকলি এবং এই গভর্নমেন্টকে হেভিলি সাপোর্টেড বাই দ্যাম, সো দেয়ারফর এন্ড দেন ইউনাইটেড নেশনস ডক্টর মোহাম্মদ ইউনূস যদি একটা চিঠি লিখে এই ঘটনার পরে বাংলাদেশ সেনাবাহিনীকে বিলুপ্ত করে দিবে, থাকবে না অস্তিত্ব সেনাবাহিনীর। প্রথম কথা এগুলো হচ্ছে একদম রিয়েলিটি। আর সেকেন্ড থিং হলো এই যে অফিসার্সরা নতুন প্রজন্মের, they are not that kind of aggressive. We used to see, I mean, in Bangladesh Army, they know the consequence. They're very modern and very contemporary officers and very young. They know the consequence. They wouldn't do that. And second thing, they cannot do that. It is prohibited. It's blocked. They cannot do that. এই ক্ষেত্রে যখন সেনাবাহিনীকে এই ধরনের সারাদিন কু হয়ে যাচ্ছে, জরুরি অবস্থা হয়ে যাচ্ছে, জরুরি অবস্থা যদি ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা করেন, yes he can, বাট সেনাবাহিনী অতিরঞ্জিত কোনো কাজ করতে কখনো যাবে না, because they know the consequence। এবং জাতিসংঘের সাথে এমন
ঘনিষ্ঠ সম্পর্ক ইয়ানার বাংলাদেশে ওয়াকার, কোনো- সে আমার 6 মাস পরে সেনাবাহিনীতে প্রবেশ করেছে। আমি তাকে বলছি তোমার এখনো সময় আছে, তোমার কিন্তু বিচার হবে, তোমার বিচার হবে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে, তোমার বিচার হবে এই যারা ফ্রন্ট লাইনে যে জেনারেল সাহেবরা আছে, ব্রিগেডিয়ার সাহেব আছে, তোমাদের বিচার হবে। এক ব্রিগেডিয়ার এই একজন সমন্বয়কে ধরে মেরে ফেললো, সে এখন তার পরিবার নিয়ে চিন্তা করে। একবারও ভাবলি না ওরে কুলাঙ্গার, তুই একবারও ভাবলি না যে তোর সন্তানের কথা এখন চিন্তা করছিস? হাজার হাজার সন্তানকে তোরা মেরে ফেলেছিস। সুতরাং বাংলাদেশ সেনাবাহিনীকে এখনো ঘুরে দাঁড়াবার সময় আছে। আপনার প্রশ্নের উত্তরটি আমি ছোট্ট করে দিয়ে এরপরে এটি এক্সপ্লেন করব। তার আগে আমি ফিরে আসব লন্ডনের চিত্র নিয়ে। গত 2 সপ্তাহের আমি লন্ডনের 3-4টি বিষয় নিয়ে কথা বলবো। 1 নম্বর হলো ডিপ্লোম্যাটিক, 2 নম্বর আপনার হিউম্যান রাইটস বডিগুলো কি করে, ইনক্লুডিং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। তারপর আমাদের জনতা অর্থাৎ প্রবাসীরা কি করছে বিভিন্ন স্কোয়ারে, যে আলতাবালি পার্ক এবং পার্লামেন্ট স্কোয়ার, বিভিন্ন স্কোয়ার, সেগুলো নিয়ে। তারপর ফাইনালি যে পলিটিক্যালি তারা হাউস অফ কমন্স এবং হাউস অফ লর্ডসে তারা কিভাবে এই বিষয়টাকে দেখছে, আমি এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। সো আমি প্রথমেই বলতে চাচ্ছি, বাংলাদেশ সেনাবাহিনীর ডেপ্লয়মেন্টটা ছিল প্রত্যাশিত, এবং বাংলাদেশ সেনাবাহিনী যখন ডেপ্লয় করেছে তখন আশা করছিল মানুষ যে ইন্টারনেট শাটডাউনের পর, বিশেষ করে বাংলাদেশ যখন ব্ল্যাক আউট, তখন আশা করেছিল যে মানুষ আশা করেছিল, আমিও আশা করেছিলাম এই সেনাবাহিনীর কাছে যারা বিশ্ব শান্তিতে কাজ করছে, যে এরা জনগণের পাশে, বিশেষ করে আমাদের কোমলমতি যে ছাত্রছাত্রী তাদের পাশে দাঁড়াবে। তারা তাদের পাশে তো দাঁড়ায়নি, তাদেরকে কঠিনভাবে যে পুলিশ, র্যাব, ছাত্রলীগ এবং এই সোয়াট নামের যারা বেসিক্যালি সরকারের পাঁচাটা, এই হারুনের মতো যে পাঁচাটা লোকজন, তারা তাদের উপর গুলি চালালো, অন্ধকারে ব্লক রেড দিল, বার্স্ট ফায়ার করলো। প্রকাশ্য দিবালুকে বাংলাদেশ সেনাবাহিনী ডেপ্লয়েড হয়ে এটি ন্যাক্কারজনক ভাবে লাইং ডাউন পজিশন এবং স্ট্যান্ডিং পজিশনে এসএমজি দিয়ে একজন লেফটেন্যান্ট কর্নেল কিংবা একজন মেজর যেভাবে গুলি করলো মানুষের সামনে, সেটি সারা পৃথিবী দেখেছে। আমি তাদের উপর যে মানুষের আস্থা নাই, সেটি আমি আপনার অনুষ্ঠানে গত 10 দিন আগে বলেছিলাম। বাংলাদেশ সেনাবাহিনীর উপর এখন আস্থা নাই, এখন আস্থা ফেরানোর দায়িত্ব তাদের। এই ব্যাপারে আমি ফার্দার বিশ্লেষণ করব। আমি আসতে চাই আমার এলাকায়, অর্থাৎ আমি আছি লন্ডনে। লন্ডনের চিত্রটুকু আপনাদের জানা উচিত, আপনার দর্শকদের জানা উচিত। গত 7 দিনে বারবার হাজার হাজার জনতা ডাউনিং স্ট্রিট, বিশেষ করে পার্লামেন্ট স্কোয়ার, ডাউনিং স্ট্রিট এবং আমাদের বাংলা টাউন যেটা আমরা বলি। দর্শক, এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখলেন, আপনাদের মতামত জানাবেন কমেন্টস বক্সে। এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজগুলো পৌঁছে যাবে আপনাদের কাছে। তো দর্শক, আপনাদের কি মনে হয় যে সাবেক বর্তমান সেনা প্রধান যিনি আছেন, তিনি যেই কর্মকাণ্ড করছেন, যে কাজগুলো করছেন, তার জন্য তাকে বিচারের আওতাধীন আনা হবে কিনা, এবং ডক্টর ইউনূস তিনি মূলত পালিয়েছেন কিনা, অথবা ইউনূসের সাথে যারা সমন্বয় ছিল, উপদেষ্টা ছিল, তারা পালিয়েছেন কিনা, সেটি তার বক্তব্যতে আপনারা স্পষ্টত শুনেছেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য